স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি। জি, ক্লিয়ার আছে। আচ্ছা, যেহেতু আপনারা একেবারেই নতুন, আমি সাজাচ্ছিলাম ক্লাসটা এভাবে যে এখান থেকে আমরা শুরু করতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু আপনারা একেবারে রিডিংও পড়তে পারেন না, বা একেবারে জিরো থেকে আমরা শুরু করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা একটু আপনাদেরকে প্রাথমিক অবস্থায় উম লেত্তেরাগুলো একটু শিখাইতে হবে। ইতালিয়ান যে শব্দগুলা সেগুলো একটু উচ্চারণ আগে আপনাদেরকে ঠিক করতে হবে। তো যাই হোক, বনজর্নো আতুত্তি। বনজর্নো আতুত্তি, এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন। আপনারা অবশ্যই যারা পড়াশোনা করছেন, কিছু ঘাটাঘাটি করছেন ইতালিয়ান ভাষা নিয়ে, সকাল 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত, এই সময়টাকে ইতালিতে বলা হয় বনজর্নো। ঠিক আছে? তো বনজর্নো আতুত্তি, যেহেতু এখন আপনাদের সকাল সম্ভবত, নাকি না বিকাল? জি না, হ্যাঁ, রাত আমাদের আসলে। আপনাদের বিকেলে গেছে। বাংলাদেশে আমাদের এখানে দুপুর, কিন্তু আপনাদের ওখানে মনে হয় বিকাল। তাহলে বিকাল হয়ে আচ্ছা, গেলে আসলে তখন, এশিয়ার টাইম চলতেছে। আচ্ছা, তাহলে ওই রাত্রে যে সময়টা, ওই সময়টা পর্যন্ত থাকবে হচ্ছে বোনোসেরা। তো আমি এখানে বনজর্ণ দিয়েছি সকালেরটা, শুভ সকাল যেটা। বনজর্ণ আতুত্তি, শুভ সকাল সবাইকে। বেনভেনুতি আল নস্ট্রো corso di lingua italiana। আপনাদেরকে সকলকে আমাদের ইটালিয়ান কোর্সে স্বাগত জানাচ্ছি। Io sono il vostro insegnante। আমি হচ্ছে আপনাদের ইতালিয়ান ভাষার কোর্সের শিক্ষক। ইনসিগনান্তে বলা হয় শিক্ষককে, যিনি শিক্ষা দেন। ঠিক আছে? বেনভেনুতি, আপনারা ওই যে স্বাগত জানান না কাউকে, একজনকে যখন স্বাগত জানাবেন তখন বলা হয় কি? বেনভেনুতি। নসর হচ্ছে আমাদের, এখানে যদিও আমাদের আজকের এটা পড়া না, তারপর আমরা ওই সামনে একটু এবিসি গুলা শিখবো, লেত্রা গুলো শিখবো। জাস্ট এটা আপনাদের জন্য একটু বলা। তো বেনভেনুতি হচ্ছে স্বাগত জানাই। যদি আমি কাউকে স্বাগত জানাই তাহলে বলি বেনভেনুতি, যেমন বেনভেনুতি ইতালিয়া, এভাবে। তো বেনভেনুতি মানে বাংলা যেটা অর্থ হয় স্বাগত। আর নসর, নসর মানে আমাদের। নসর মানে কি? আমাদের। বলি না যে আমাদের, এই আমাদেরটা বলে ইতালিয়ান ভাষায় নসর। কোর্স মানে তো আপনারা সকলেই জানেন, কোর্স বা কোর্সগুলি। দি লিঙ্গুয়া, ল্যাঙ্গুয়েজ বা ভাষা ইতালিয়ানা, ইটালিয়ান। ইও সনো, আমি হই। এই বারগুলো আমরা পরবর্তীতে শিখবো ধীরে ধীরে। তো ইও সনো, আমি হয়, ইল বস্ত্র, আপনাদের। এখানে দেখেন, নস্র মানে কি? আমরা। আর বস্ত্র মানে তোমরা, আপনাদের। তোমরা বা আপনাদের, হ্যাঁ। ইয়র সনো, আমি হয়, ইল বস্ত্র ইনসিনিয়ান্তে, আপনাদের শিক্ষক। ইনসিনিয়ান্তে মানে শিক্ষা যিনি দেন তাকে বলে ইনসিনিয়ান্তে। শিক্ষককে ইনসিনিয়ান্তি বলে। অজি, অজি মানে কি? আজ। আজকে। এই শব্দগুলো আপনাদের মুখস্থ করে নিতে হবে, কারণ সামনে একটু সামনে গেলেই আপনাদের এই শব্দগুলো লাগবে। এগুলো আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। অজি, অজি মানে কি? আজ। আজকে। আজ, এই যে আজ আমরা বলি না বাংলা যে শব্দটা আজ বা আজকে, তো আজকে এটার ইটালিয়ান হবে অজ্জি। অজ্জি, আজকে, ফারেমো, করব, লা নসরা, আমাদের, প্রিমা মানে প্রথম, লেসিওনে মানে লেসন, ইনসিএমে মানে একসাথে। তাহলে oggi faremo, আজকে আমরা করব la nostra prima lezione, আমাদের প্রথম লেসন, ইনসিএমে, আমরা সবাই একসাথে আজকে আমাদের লেসন বা আজকে আমাদের পড়াটা শিখব। নন আব্বিয়াতে পাউরা। নন আব্বিয়াতে, নন মানে তো না, আপনারা সকলে জানেন। পাউরা মানে কি? পাউরা মানে হচ্ছে ভর। ভয়, আতঙ্ক। সুতরাং নন আব্বিয়াতে, আপনারা কি করবেন না? পাউরা, ভয় পাবেন না। দি ইসবাইলিয়ারে, যে আমার
নতুন অবস্থায় আমি ভুল করি কিনা, সবার সামনে আমি আতঙ্কিত থাকবো বা আমি একটু লজ্জা পাবো। সো এখানে বলা হয়েছে যে নন আব্বিয়াতে পাওরা দি ইসবাইয়ারে, আপনারা কি পাবেন না? ভয় ভয় পাবেন না। পাবেন না। এখন বলেন তো ইসবাইয়ার এই শব্দটা কি? এই শব্দটা খুব বেশি ইউজ করা হয়। এটা আপনাদের ইসবাইয়ারে মানে ভুল করা, ভুল। পাওরা মানে ভয়, ইসবাইয়ারেও ভয়, সরি, ইসবাইয়ারে ভুল, আর পাউরা মানে ভয় বা আতঙ্কিত। তো নন আব্বিয়াতে আপনারা কি করবেন না? পাউরা দি ভয় ইসবাইয়ারে পাবেন না। ভয় বা আতঙ্কিত হবেন না, ভুল করার কারণে যে আমার ভুল হয়ে যাবে, এই ভুলের চিন্তা করে আপনি কি করবেন না? আতঙ্কিত হবেন না। পারলে রেমো, পারলে রেমো মানে আমরা কথা বলবো, এটা ফুতুরো মানে ভবিষ্যৎ। আপনারা খেয়াল করবেন ইতালিয়ান ভাষা শেখার জন্যে আপনাদের প্রাথমিক অবস্থায় তিনটা কালকে আপনারা গুরুত্ব দেবেন। তিনটা কালকে, একটা হচ্ছে অতীত, অতীত মানে আপনার যেটা পাস হয়ে গিয়েছে। আর আরেকটা বর্তমান, এই যে আমরা এখন কথা বলছি এটা বর্তমান। সো বর্তমান এবং অতীত আর ভবিষ্যৎ, এই তিনটা কাল আমরা যা কথাবার্তা বলি না কেন, মোটামুটি এই তিনটা কালকে নিয়ে আমরা কথা বলি। সো যেমন আপনাদেরকে বলি যে আমি খেয়েছিলাম, আমি ইয়ে খেয়েছিলাম মানে মানে আমি অলরেডি খেয়ে ফেলাইছি। আমি খাচ্ছি মানে কি, বর্তমানে এখন খাচ্ছি। ভবিষ্যৎ যদি আপনি ইন্ডিকেট করতে চান তাহলে কিভাবে বলবেন বাংলা? আপনারা একটু আমি ভবিষ্যতে কিছু খেয়েছি। বলবো। আপনারা একটু আমাকে হেল্প করবেন তাহলে আমি সহজ হবে আমার জন্য। আমি যদি বলি যে আমি এখন খেয়েছি, এটা কি অতীত না বর্তমান হলো? বর্তমান। এহ, বর্তমান কি করে? অতীত। অতীত। খেয়েছি অতীত। হ্যাঁ, আমি খেয়েছি, অতীত এটা। বর্তমানটা কি হবে? আমি খাচ্ছি। আমি খাচ্ছি। খাচ্ছি। আর ভবিষ্যৎটা খাবো। খাবো। এখন দেখেন, খাচ্ছিলাম মানে খেয়েছিলাম, এটা অতীত, তাহলে ইতালিয়ান হবে যা ও মানজাতো, অথবা যা মানজাতো, আমরা আঞ্চলিক ভাষায় বলি যা মানজাতো। তো আপনি যা মানজাতো বলতে পারেন, আহ, ও মানজাতো, ইয়ো ও মানজাতো, আমি খেয়েছিলাম। মানজাতো মানে কি, খাওয়া, মানজারে মানে খাওয়া। সো আমি যখন অতীত বলবো তখন কি হবে? ও মানজাতো, ইয়ো ও মানজাতো, আমি খেয়েছিলাম। আর আমি খাচ্ছি, এটারে যদি আপনি বলেন তাহলে ইয়ো সোনো মানজো, আমি খাচ্ছি। আর ভবিষ্যৎ মানজেরেমো বা মানজেরো, আমি খাচ্ছি, আমরা মানজেরেমো, আমরা নই মানজেরেমো, অর্থাৎ আমরা আহ, খাবো। So, আপনি যদি ভবিষ্যৎ নিজে সিঙ্গেল একজন পার্সন যদি হয় বা একজন মানুষ যদি হয়, তাহলে আমি ধরেন আমি এখন বলবো যে আমি খাবো, তাহলে ইয়ো মানজেরো, মানজেরো, আমি খাবো। তো এই তিনটা কালকে ঘিরেই আমরা মোটামুটি ইতালিতে যারা বসবাস করি, মোটামুটি আপনি প্রাথমিক অবস্থায় এই তিনটা কালকে গুরুত্ব দিলে আপনি ইটালিয়ান ভাষা মোটামুটি জানতে পারবেন এবং ইতালিয়ানদের সাথে অনর্গল আপনি কথা বলতে পারবেন। ঠিক আছে? তো এখানে পারলে রেমো, এটা বলেন তো, ওই যে রেমো, পার্লারে মানে হচ্ছে কি কথা বলা, পার্লারে মানে কি কথা বলা। এখন এই যে জায়গাটাতে দেখেন পার্লারে না দিয়ে এখানে দিছে পারলে রেমো, মানে ভবিষ্যৎ না অতীত না বর্তমান, আপনারা বলতে পারবেন? ভবিষ্যৎ মানে বর্তমান। কথা ভবিষ্যৎ, বলতে পারবো। মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে সুকান আব্বু বুঝতে পারছে, উনি মনে হয় পড়াশোনা করে। তাহলে পারলে রেমো, আমরা কথা বলবো, যেহেতু আমরা কথা বলবো তার মানে এই বলবোটা বোঝাচ্ছে কি ভবিষ্যৎ। তাহলে পারলে রেমো, আমরা কথা বলবো ইতালিয়ানো, ইটালিয়ান ভাষায় কথা বলবো। পিয়ানো, 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 পিয়ানো বলতে, পিয়ানো বলতে বোঝায় কি আছে। ধীরে ধীরে বা আস্তে আস্তে, আস্তে আস্তে যেটা বোঝায় আর কি, পিয়ানো, আস্তে। তাহলে আমরা ধীরে ধীরে ইতালিয়ান শিখবো একসাথে। আচ্ছা, এই শব্দগুলো আপনারা মুখস্থ করে নিন, এটা একটা এটা আপনাদের মুখস্থ করতে পারলে অনেক কিছু এখানে আছে।
অনেকগুলো শব্দ যেমন বনজর্ন, এটা ইতালিয়ান কি বলে? আপনি যখন সকালে কাউকে স্বাগত জানাবেন, কিংবা আপনি যখন সকালে একজনকে দেখা হবে, তখন আমরা বলি না সকালে শুভ সকাল? হ্যাঁ, তো এটা ইতালিয়ান যদি সকাল ধরেন দুপুর 1টা 30 পর্যন্ত, এই যে যে সময়টা সকাল থেকে ওই সময়টা পর্যন্ত আপনি কারোর সাথে দেখা হলে তাকে এইভাবেই বনজর্ন বলা হয়। তো এখন যদি অনেকগুলি মানুষ থাকে একসাথে, এক এক জায়গার মধ্যে আপনি গিয়েছেন, সেখানে আপনি দেখলেন যে অনেকগুলি মানুষ ওখানে আছে, তখন আপনি বলতে পারবেন বনজর্ন আ তুত্তি, আপনাদের সবাইকে শুভ সকাল। এবার বলেন তো তুত্তি মানে কি? সবাই, জি, সবকিছু। তুত্তি। আপনারা বলি না আমরা সকল, সকল বা সবাই, এই সবাইকে ইতালিয়ান ভাষায় কি বলে? উচ্চারণ তুতি, করেন একটু দেখি। আমাদের এই বাংলাদেশিদের, তুতি, বাংলাদেশি আপুরা একটু বলেন। তুতি। আচ্ছা, আপনারা মনে হয় সম্ভবত আম, আপনারা এই লেত্তেরাগুলো জানেন না, মানে ভাষার। আচ্ছা, আমরা তাহলে এই জায়গাতে একটু দেখি। এটা একটু জাস্ট এটা আপনাদের ক্লাস না, আমি দেখতে চাচ্ছিলাম যে আপনাদের এগুলা যদি উচ্চারণ ঠিক থাকে, তাহলে আমরা এই স্লাইডে মূল আলোচনায় আমরা যাব একটু পরে। এখন জাস্ট একটু আমরা আপনাদের এগুলো একটু দেখে নেই, প্রনুঞ্চাগুলা। আচ্ছা, প্রনুঞ্চা হচ্ছে কি? উচ্চারণ। এই যে ইতালিয়ান, বাংলা আমরা বলি না যে উচ্চারণ, এই উচ্চারণের ইতালিয়ান হবে বনাঞ্চল। প্রনুঞ্চা। আবার ইতালিয়ান, আমরা যে বাংলা বলি অক্ষর, এই অক্ষরের ইটালিয়ানটা কি বলতে পারবেন? লেত্তেরা। লেতেরা। জি, ওকে। এটা দেখেন, আমরা ইতালিয়ান ভাষা এখন শিখবো যেহেতু, এই শব্দটার সাথে আপনাদের সকলের পরিচয় আছে, তাই না? জি। আপুরা একটু কথা বলবেন। বাংলাদেশে যারা, আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে, কারণ আপনারা বুঝতে পারছেন কিনা আমি তো বুঝতে হবে। সো জি এটা, এই শব্দটা ইংলিশে আপনারা সকলেই বলেন, এই তো। জি আচ্ছা, জি ইতালিয়ান কি বলে আপনারা জানেন কিনা? না জানলে আমাকে বলবেন। প্রবাবলি বলে, সামথিং লাইক আচ্ছা, এরকম কিছু হ্যাঁ, একটা। এই তো। এটা উচ্চারণটা হবে আমাদের বাংলাদেশে যেমন এইভাবে আছে না, কি লিখতে পারতেছে না, এই যে আঠা না, এই উচ্চারণটা হবে এটার। তো এই শব্দটা উচ্চারণ হবে আ আ এটা বি বি জায়গায় থাকবে, বি এর জায়গায় থাকবে, বি। তারপরে এই যে এটা কি, ইংলিশ কি বলেন? এটা ইংলিশে কি বলেন আপনারা? সি কি কি? সি সি সি। এখন এটা ইতালিয়ান হয়ে যাবে এখানে ছয়ের উচ্চারণ, তো কি? ছি, ছি হবে। ঠিক আছে, আমার সাথে একটু বলেন আপনারা। কি হবে? সি আপনার, আপনি কথা বলবেন না আব্দুল কাদের ভাই, আপনি একদম সাইলেন্ট করে দেন, কারণ আপনি যেহেতু জানেন, যারা জানেন না তাদের বলছি। আচ্ছা, এটা কি উচ্চারণ হবে? সি না, সি ছি ছি, এই যে বাংলা যেটা ছয়ের উচ্চারণ করেন, ছি ছি। হ্যাঁ, ছি। তো এই ছি, এটা হবে সি দিয়ে যতগুলা উচ্চারণ, সি যতগুলা জায়গায় দেখবেন, প্রত্যেকটা জায়গায় ছয়ের উচ্চারণ দিবেন, ছি। আর এটা কি? ইংলিশ বলেন, এটা কি? ডি। ডি। আপনারা ইংলিশে ডি বলেন, এই তো। ইয়েস স্যার। এখন বাংলা হয়ে যাবে এটা এইভাবে। এটা কি বাংলা? এইরকম ডি ডি। ডি এটা ডি হবে না, এটা ইংলিশে ডি হলে আপনারা এখানে দি দি। ঠিক আছে, এখন ডি যতগুলা জায়গার মধ্যে আসবে তখন আপনি দি দিয়ে আওয়াজ দিবেন, দি দি। তাহলে এটা হবে কি? ডি ডি হ্যাঁ, হবে, এটা ডি হবে।
স্যার বড় করা যাচ্ছে না। আহ আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন তো? জি স্যার। ওকে। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা চি, আর এটা দি। দি নর্মালি একদম পিক্কোলো করে, ইতালিয়ান চলে আসে। আপনারা কি বলে এটা বাংলা ছোট করে দি। হ্যাঁ, এরপরে দেখেন এটা, এই যে এখানে আছে ডি আই, দি হবে। ডি আবার বলবেন না, দি। হ্যাঁ, যেমন এভাবে যদি বলেন যে, আমি আসলে এখানে মাউস দিয়ে লেখা যাচ্ছে না, তারপরে ট্রাই করি। দমান, দেখেন, দমান দা, দমান দা, একটু উচ্চারণ করেন না। দোমান্দা। ন, ড, ম, দমান্দা। ড না, দ, দ, দমান্দা। দমান্দা। হ্যাঁ, এটা দমান্দা, দমান্দা, দা, দা, দমান্দা। এখন এই দমান্দা মানে কি? আপনারা ইতালিতে বাংলাদেশ থেকে যারা আসবেন তারা নিজেরা নিজেরা আবেদন করবেন ইতালি আসার জন্য, তাই না? এটাকে বলে, এই যে আবেদনটা, এটাকে বলে ইতালিয়ান ভাষায় দমান্দা। আপনাদের যাদের হাজবেন্ড আছে তারা আপনাদের এখানে আবেদন করবে আপনাদেরকে আনার জন্য। হুম। সো এটা হবে কি? দমান্দা, ইতালিয়ান ভাষায় দমান্দা। তো এই ডি দিয়া দমান্দা। তো আপনারা এটারে আবার যদি মনে করেন যে ইতালিয়ানদের কাছে আসার পরে আপনি যদি বলেন ডোমান্ডা, হ্যাঁ, ড, ড উচ্চারণ যদি করেন, ডি উচ্চারণ করেন, তাহলে এরা বুঝবেই না। এজন্য আপনাকে এখানে দমান দা, এই এই ডিটার উচ্চারণ হবে দি, দি। ঠিক আছে। আচ্ছা, এখন বলেন তো এই শব্দটারে কি বলে? ইতালিয়ান, ইংলিশ কি বলে আপনারা? ই। বুঝে নাই? ই। হ্যাঁ, কি এটা হবে? ইটালিয়ান হয়ে যাবে এ। ওই এ। যে আপনারা প্রথমে যেটাকে বল, যেটাকে মূলত ওটা ইংলিশ কি, এ, ওইটা এখানে এসে ইতালিয়ানে এই জায়গাতে এসে এটা হয়ে গেছে কি, এ। বুঝতে পারছেন? এই এই অক্ষরটার উচ্চারণ কি হবে? এ। বাংলা এটা না, এটা হবে। জি। জি। এবার বলেন তো, এ দিয়ে একটা উচ্চারণ আপনারা রেডি করেন, পারবেন? যেমন একটা উদাহরণ দেন। ইউরো। ইউরোপা, হ্যাঁ। এই তো। আর কেউ আরেক দুইটা বলতে পারেন, এই যে এ, উ, ইউরোপা, এই যে ইউরোপা, ইউরোপা। হুম। তাহলে এটা উচ্চারণ কি? এখন আপনি যদি ইংলিশে এটারে ই মনে করেন, আই এর উচ্চারণ যদি দেন, তাহলে এটা হ্যাঁ বুঝবে না। তাহলে এটা কি উচ্চারণটা হবে? এর। স্তা। আচ্ছা, এই এটার উচ্চারণ পাইলাম। এখন দেখেন, এটার উচ্চারণটা কি হবে? এসে। আপনারা আপনি কথা বলবেন না, বাকি যারা ওনারা বাংলাদেশ থেকে, তাদেরকে একটু সময় দেন। আপনি তো এখানে মোটামুটি অন্য ক্লাসগুলো আপনি করতেছেন আমাদের, পারবেন। ওনাদেরকে একটু সহযোগিতা করেন। আপনারা একটু কথা বলবেন, এটা এটা কি হবে? এফে। এফ এ যাচ্ছেন, হ্যাঁ, এফ এ। যেমন এফ এ উচ্চারণটা কোন একটা উদাহরণ দিতে পারবেন? আচ্ছা, এটা এটা মোটামুটি এফ এ, এটা এটা মোটামুটি ওই ইংলিশের সাথে মিল আছে, এটা লাগবে না তাক। এরপরে আছেন, এটা কি? জি। জি। এটা জি। এফ এ দিয়ে একটা ওয়ার্ড বলা যাবে? হ্যাঁ, বলেন। মানে আমি জানতে চেয়েছি
আচ্ছা, যাতে করে আমি মানে যেমন জি যেমন সি আ এফ এ কি হয় এটা? কাফে। ক্যাফে কাফে। কাফে হুম। তারপরে হচ্ছে ফা মি লি আ, হ্যাঁ, ইতালিয়ান ফামিলিয়া। ফ্যামিলি এখানে জি একটা হবে, ফামিলিয়া। হ্যাঁ, তো এটা এফ, জিলাতো হবে। এফ এর উচ্চারণ মোটামুটি ওই ইংলিশের থাকেই, এটা পরিবর্তন হয় না। এফ এ আপনি বলার সময় জাস্ট বলবেন এফ এ। এটা জি, জি এটা কি পরিবর্তন হয়েছে? জি না, না। অতটা না। এটা পরিবর্তন হয় নাই তেমন একটা। হ্যাঁ, এখন আসেন, এই যে পরিবর্তনের জায়গা আরেকটা আছে। আচ্ছা, এটা আমার এখান থেকে হচ্ছে না, যাই হোক, আমি ক্লাসটা রেডি করতে পারি নাই, জাস্ট আপনাদের ওকে, এখানে দেখেন, আপনারা একটু দ্রুত যদি আমাকে সহযোগিতা করেন, কথা বলেন, তাহলে আমরা মূল আলোচনায় আজকে চলে যাব, মূল পয়েন্টে। কারণ এখন আপনাদেরকে একটু দেখতেছি যে আপনারা ওই শব্দগুলো পারেন কিনা। তো এখন দেখেন, এই যে উচ্চারণটা, যেটা উচ্চারণ ঠিক থাকবে এখানে, এটা ইংলিশটা কি? এইচ কি? এইচ এইচ, এইচ ইংলিশে এইচ এইচ। ইটালিয়ান কি হবে জানেন? এই যে, আচ্ছা, হ্যাঁ, প্রোনাউন্সিয়েশনটা কি আচ্ছা হবে? না না না, আক্কা। 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 আচ্ছা, হ্যাঁ, ওকে। এইচ এর উচ্চারণ সবসময় আক্কা। এইচ কে বলে ইতালিয়ান ভাষায় আক্কা। আক্কা, ঠিক আছে, আক্কা। জি। এ আক্কা। তাহলে আক্কা উচ্চারণটা কি হবে? এইচ অ এর। মানে পাক্কা। এটা সবসময় একটু মানে এ, কি থাকবে, এটা তোমার একটা উচ্চারিত হয় না আর কি, এটা আপনার এই লেখতে আসে, কিন্তু মানে পড়তে যায় আসে না এটা। তো এটা যেমন এই যে আক্কা দিয়ে একটা উচ্চারণ দেই, আমার হক এমডি মিজানুল হক। এই যে হকটা ইতালিতে যেমন, বাংলায় এটা, ইংলিশ এরকম তো, এইচ ঠিক ডবল আছে। ও জি। হ- হক হয়। কাপ্পা। উল্লা ভাই, আপনি একটু মিট করে তাকিয়ে দিয়েন। আমরা ওই যে একটা ঢাকার একটা ভাইয়ের, ওনাদের সাথে আমরা একটু, আমি দাক্ষর হয়েছিলাম আর কি, তাদের ক্লাসটা আমি পরিচালনা করব। তা ওনারা যদি কন্টিনিউ করে পরবর্তীতে, আপনাদের ওখান থেকে, আমাদের ওই গ্রুপ থেকে আমি 4-5 জন যারা একেবারে দুর্বল, তাদেরকে নিয়ে আসবো আর কি তাদের সাথে। তো আপাতত আপনাদেরকে একটু লিঙ্ক দিছি, কারণ ওই যে ওনারা আসতে দেরি করছে, ভাবছি হয়তো আপনারা আসবেন না, মানে এরা আসবে না, এই জন্য আপনাদের ওখান থেকে 2-3 জনকে লিঙ্ক দিছি, আসমাকে এবং আপনাকে, তারপরে কাদের ভাইকে, যাতে একটু দুর্বল যারা তাদেরকে। So, আপনারা একটু মিউট মিউট তাইকে দেন, পরে একটু পরে আপনাদের ওই ক্লাসে, পাতিনদের ক্লাসে যাব, গেলে আমরা ওখানে কথা বলবো। তো ঠিক এখন আছে। দেখেন, এটা হচ্ছে কি, এইচ অ কিউ, সরি, এইচ আক্কা অ কু উ এ, হকওয়ে, এটা ইংলিশে আমরা বলি হক। হ্যাঁ, তো এখানে ইটালিয়ান হয়ে যাবে কি, অকুয়ে। অকুয়ে। তাহলে এই যে এই যে আকার উচ্চারণটা হয়ে গেছে কি, অ এর। তারপরে হচ্ছে যেমন এইচ অ টি ই এল, এটা কি হয় উচ্চারণ ইংলিশে? টেল হোটেল। হোটেল। হ্যাঁ, আর ইটালিয়ান হয়ে যাবে কি, অর উচ্চারণ দেন এখানে, অটেল অতেল। হ্যাঁ, অতেল, ঠিক মানে আছে। এইচটা হচ্ছে ওর মতো উচ্চারণ হবে আর কি, হ্যাঁ হ্যাঁ, অর মতো অনেকটা। উচ্চারণ হবে। হুম। তাহলে আখ্যা, এটা ইংলিশে, ইটালিয়ানে
আক্কা। ওর মতো হচ্ছে প্রনাউন্স হবে। বুঝি নেই। বলতেছিলাম যে এটা হচ্ছে, যদিও এটা বলে যে আক্কা, বাট প্রনাউন্সিয়েশনের সময় ও হচ্ছে এর, ও টাইপের উচ্চারণ হবে। হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, তারপরে দেখেন এখানে আছে কি আই। আই, ইটালিয়ান হয়ে যাবে কি ই। ই। ই, যেমন ইস্তানবুল, এই যে, হুম, এটার প্রথম অক্ষরটা এ তো ইটা ই থাকবে, আই। আই এর উচ্চারণই থাকে, এটা তো তেমন একটা পার্থক্য হয় নাই। জি। আচ্ছা, এল, এললে এটাকে বলে কি এললে। এল এ। হুম। তো এটার উচ্চারণ ঠিক থাকে। এম এ, এম রে কি বলে এম এ, এম এ এম এ। এন কে, আচ্ছা এম দিয়া, যেমন এম দিয়া কি এটা কি মাম্মা, হ্যাঁ, জি। আমরা আমাদের মাদেরকে মাম্মা বলা হয়। তাহলে দুইটা এম যখন হয়ে যাবে মাম মা। আচ্ছা এম এ, তারপরে এন এ, এন দিয়ে কি দিতে পারেন? নেই। নান্না, অথবা নন্ন, এখানে আরেকটা এন, নন্ন, হুম, এভাবে। তাহলে এন এর উচ্চারণ মোটামুটি এটা ঠিক থাকে। এখানে দেখেন একটা অ, ওর জায়গায় থাকবে, ফির জায়গায় থাকবে ফি। এবার এই জায়গাটাতে বলেন এটা কি বলে, ইতালিয়ান ইংলিশে কি বলেন? কিউ। কিউ। আর এই ইতালিয়ান কে বলতে পারবেন? টু। খু, খু। এটা ইতালিয়ান কু হবে, সি দিয়ে এটা হবে, হ্যাঁ। তাহলে ইটালিয়ান এটা হবে সি দিয়া, কিউ দিয়া খু। যেমন কিউ, খু, উ, দি, এ, এর, এন, কু, কুদেরনো। আচ্ছা এখানে আ হবে একটা, কোয়াদেরনো, তাহলে কোয়াদেরনো কুদেরনো আরেকটা, আর কোয়াদেরনো হয়ে যাবে তাহলে কোয়াদেরনো। তো এই যে এটা কিউ এর মোটামুটি উচ্চারণ ঠিকই ঠিকই তো আছে, ইংলিশের মতোই। তারপরে কুয়েস্তো, কু এস তো, এখানে দেখেন কুয়েস্তো মানে ওইটা, বলি না আমরা যে এটা, ওই এটার ইতালিয়ান হবে কি প্রেস্তো। কুয়েস্তো। এই যে এর উচ্চারণ হবে এটাই, কুয়েস্তো, কুয়েস্তো, হ্যাঁ। আচ্ছা এর রে, এর রে এটা, এরই থাকবে। এসে, এসের উচ্চারণ এসে হয়ে যাবে। এসে। টি, টি ইংলিশে যেটা টি আপনার ইতালিয়ান কি হবে? টি। এটা টির উচ্চারণ হবে, হ্যাঁ টি, এই যে টি। আচ্ছা এটা, এটা ইংলিশে কি ইউ ইউ। ইউ, ইটালিয়ান হয়ে যাবে টু। হুম, উ হবে কি? এটার উচ্চারণ হবে ও, এটার উচ্চারণ হবে, এটার উচ্চারণ কি, এটা দিয়ে একটা উচ্চারণ বাংলা একটা শব্দ করেন, তাহলে আমি ইটালিয়ান করে দেবো না? আম-
যেমন তো উদিনে, উদিনে একটা জায়গার নাম, উদিনে, এই যে, এই যে উদিনে, হ্যাঁ, তাহলে এটার উচ্চারণ বাংলা হবে উ, এটাই তো বাংলা। আচ্ছা, এটা তো উ। এখন এটা বলেন, এটা ইংলিশে কি? V. কি? V. ভি, হ্যাঁ। এখন ইতালিতে এটা কি হবে? ভি থাকবে। এটাতে পরিবর্তন তেমন কিছু নেই। এটা কি হবে? এটা কি আপনারা? ডব্লিউ। হ্যাঁ, ডব্লিউ। ডব্লিউ। আর ইতালিয়ান হয়ে যাবে দপ্পিয়া ভু। দপ্পিয়া, ওই যে ভু, এই যে ভি, আর এটার এখানে লাগাইছেন দুইটা, দপ্পিয়া ভু। এটা হবে এরকম, এই দপ্পিয়া ভু। ডব্লিউ। দপ্পিয়া ভু, হ্যাঁ, ভু ভু, এরকম না, ভু। বুঝতে পারছেন? জি। বলেন তো এটার উচ্চারণটা কি হবে? ডব্লিউ, যেটা, এটার উচ্চারণটা কি হবে? ডব্লিউ। দপ্পিয়া ভু। হুম। তারপরে লাস্ট কি আছে? ইংলিশে কি এটা? Z. ইংলিশে, Z জেড অথবা বা Z. জি। ইংলিশে তো হ্যাঁ, তাহলে এটা জেতা হয়ে যাবে, ইতালিয়ান হয়ে যাবে জেতা। বুঝতে যেটা। পারছেন? জি। আচ্ছা, এবার আপনারা যদি একটু আচ্ছা, উম, আমার মনে হয় আমরা ওয়াইটাকে মিস করে ফেলছি। আচ্ছা, হ্যাঁ, আসতেছে আসতেছে, একটু পরে আসবে। এ, ওয়াইটা একটু পরে আসবে জাস্ট। X and Y দুইটাই মনে হয় মিস হয়ে গেছে। হ্যাঁ, ওইটা আসবে, সামনে আসবে, ওইটা নিয়ে আর একটা ক্লাস হবে, ওই ওয়াই এবং এক্স, যেটা আমরা ইংলিশে, তো এটা নিয়ে আবার আসবে, একটু পরেই আসবে। এগুলা হচ্ছে দৈনন্দিন জীবনে, এটা, এই যেগুলা এখানে দিছি, ওইটা হচ্ছে ইতালিতে ব্যবহার করা হয়। আর ওই যে দুইটা শব্দ, যে শব্দগুলা, ওই শব্দগুলো একটু বিদেশি শব্দ, যার কারণে ওগুলাতে, এগুলো পরে আমরা বিস্তারিত জানবো, এখন আর কথা বলা তখন এগুলো নিয়ে সময় নষ্ট হবে, অনেক সময় চলে যাবে। এখন এটা একটু বলেন দেখি, এটার উচ্চারণটা একটু আপনারা বলেন। বি। আমি একজন একজন করে জিজ্ঞাসা করি, সাইমা আপু, আপনি আপনি শুরু করেন। জি। আহ, আ বি। আর সিটা প্রবাবলি সি কে টাইপের উচ্চারণ হবে। চ। ছয়ের, 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 চয়। ওকে। হ্যাঁ, ছি। দেন হচ্ছে ডি। এটা আবার একটু বলেন, এটা একটু বলেন। আর ট্রে। ছি, নন আর হচ্ছে, ট্রে। নন হচ্ছে, ওকে। সি। ছি, সি। হ্যাঁ। ওকে। থ্যাংক ইউ। আর সি। তারপর হচ্ছে ডি। No, ডি। questa pronuncia così, di, non è ডি। di, deve তারপর essere, deve essere, জি। deve essere piccolo, di. ডি। Mm, এখন ঠিক আছে। sì, dimmi, continua. দেন হচ্ছে এ। এ। Cosa ha detto? এফ এ। Cosa ha detto? Chi বলেছেন? এ। হ্যাঁ, এ, এফ এ। F, জি। G, G, আক্কা। জি। তারপর হচ্ছে আক্কা। অর H, è ওয়ে। bravissima. Questa cos'è? Cosa ha detto? ই। I, এল এ। L, এম এ। M, এন এ। N, এন এ। জি। দেন হচ্ছে ও। O, ও। পি। P, কু। Q, আর এ। R, কু। আর এ। এস এ।
S T. T, non è T, Ok. deve essere Like piccolo. T. T, T. U. cos'è? U. U, ok. Then V. Or এটা কি? V এর pronunciation আমার actually মনে পড়তেছে না। I think আমি ভুলে ফেলছি। V, V. V. ওকে, হ্যাঁ V। তারপরটা হচ্ছে আচ্ছা জেতা। ধরেন এই যে ভি, এই যে এটা বাংলা উচ্চারণটা এটাই তো হবে, ঠিক আছে? ভি। জি ওকে, এখন জি। আমি ধরেন এটা লিখলাম ভি, তারপরে এটাকে এটা এটাকে কি বলে? U. ও, তাহলে আরেকটা ও নিলাম। এটা উচ্চারণ কি হলো? V. ভু। এই তো মাশাআল্লাহ। আচ্ছা, ওকে, এখন এটা কি বলে? আচ্ছা, শেষ করেন, আপনি শেষ করেন, তারপরে হ্যাঁ শেষ করেন। তাহলে এরপরে এটা কি বলেছেন? তারপরে এটা কি? V or V. জেতা। জেতা। জেতা, জেতা। মাশাআল্লাহ। ওকে, এরপরে আহ আমাদের আরেকজন বলেন। ওই যে সুকানা আপু, আপনি বলেন। প্রথম হচ্ছে আ, বি, সি, ডি। কি? হচ্ছে এ, Cosa ha detto questa? ডি। No, non è D, deve essere piccolo, piccolo মানে ছোট করতে হবে। D, ওকে, ডি। no D, হচ্ছে এ, D। হ্যাঁ, ডি বলতেছি। একদম পিক্কলো, একদম ছোট করে উচ্চারণ করতে হবে। আচ্ছা, ডি, হুম। ডি, ঠিক আছে এটা। জি। নো, কোনটা? এটা এটা কি বলেন? এটা হচ্ছে এ, এ, এফ এ, এফ, জি, হচ্ছে আকা আর ও, যেভাবে উচ্চারণ হচ্ছে ই, এল এ, এম এ, এন এ, অ, পি, কু, এরে, এস এ, আর তি ও ধি, তারপরে উ, ভি, আর হুম। হচ্ছে জেতা, এটাকে কি বলে? কু, খো, হ্যাঁ। পরে এটাকে? জেতা। ওকে, ঠিক আছে, আপনার মোটামুটি এই যে শুধু ডিতে আর ডিতে আপনার একটু আর এটা কি কিভাবে বলছিলেন? সি, কি? সি, চি, হ্যাঁ। এবার আর কে আছে বাকি? ওই যে আর ডিটা হচ্ছে দি, ডি, হ্যাঁ। এটা কি হবে? তি, কি? তি, টি, টি, হ্যাঁ। তি। আচ্ছা, এরপরে ওই যে শাওমি, ওই আপুটার নামটা তো এখানে লেখা নাই। জি স্যার, আপনার রাধিতা। নামটা কি? রাধিতা। রাদিত আপু, হ্যাঁ, পড়েন, আপনি একটু বলেন। আ, ডি, চি, দি, এ, এফ এ, জি, আক্কা, ই, এল এ, এম এ, এন এ, ও, পি, কিউ, আর এ, এস এ, টি, উ, ভি, দব্বিয়া, বু, তেতা। হুম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে বাকি আছে কোনটা? এক্স এন্ড ওয়াই। এটা আছে, ওয়াই না? এটাই তো আছে। জি। এটা ওয়াই একটা এন্ড বিদেশি শব্দ। এটাকে বলে ইতালিয়ান ভাষা, যেটা ওয়াই কে বলে ইপসিলন। কি? ইপসিলন। ই, ই, পি, এস, ই, এল, ও, এন, ইপসিলন কি হবে? ইপসিলন। ইপসিলন, তাহলে এই ওয়াইটাকে ইপসিলন বলা হয়।
কাপ্পা বাকি দেশি ভাই। হ্যাঁ, কাপ্পা কে? আ কাপ্পা বাকি আছে, হ্যাঁ এটা কাপ্পা, হ্যাঁ। তারপরে আর কোনটা, জেড, আর কোনটা, এক্স মনে হয়েছে না? এক্স, রয়েছে বাকি। ই সি এস, এক্স, এটাকে বলে এক্স। ওইটা নিয়ে আমরা পরে আসতেছি, ওইটাতে আছে, লিস্টে থাকবে। ওকে, ওখানে বাদ পড়ে যায় কারণ হচ্ছে ওই যে বিদেশি শব্দ এটা তেমন একটা ইউজ করা হয় না, এই জন্য আর কি। আচ্ছা, তারপরে তাহলে এটা ক্লিয়ার আপনাদের? জি জি। স্যার। আচ্ছা, এখন মনে করেন, একটু জবাব দেবেন, এটা কি? বি। বি। বি, এই তো। বি। এটা কি? ও। ও। হ্যাঁ, এটা কি? এল দে। এল। তাহলে অর্থ এভাবে মিলিয়ে বল, এল বল। ও, বল, ঠিক আছে নি? জি। জি, বলন না, কি হবে এটা উচ্চারণ? বলো না। বলন্যা, এই যে বলন্যা, এই জি থাকার উচ্চারণটা এরকম হবে, বলন্যা, ঠিক আছে? তারপরে দমা, ডি দিয়া একটা বানান তো দেখি। দোমান্দা। না, দমানটা তো আগে দিলাম, যেটা সহজ এটা মারেন কে? দমা, এটা কি উচ্চারণটা হবে? দোমানি। আরে আপনারা কথা বলেন কেন? দোমানি। আপনারা না বলছি না কথা বলতে না, ওনারা বলুক, ওনারা পারে না একেবারেই তো। এটা কি হবে? দোমানি। দমানি, দমানি মানে ইতালিয়ান ভাষায় কি বলে, বলতে পারবেন? হ্যাঁ, তা আগামীকাল। আগামীকাল, আগামীকালের ইতালিয়ান কি হবে? দোমানি। দমানি, দমানি, দোমানি মানে আগামীকাল। দমানি। ওকে, আচ্ছা, এগুলা তাহলে ক্লিয়ার হয়েছেন? জি। আচ্ছা, জি। আমান্তে যাইতে জি। পারি? জি। এখানে দেখেন, প্রনুনসা তো আগেই আমরা বললাম যে এখন আমরা একটু উচ্চারণে, যেহেতু আমরা ওখানে অক্ষরগুলো শিখলাম, এবার আমরা একটু প্রনুনসাতে শিখি। এই যে চি দিয়া কি বলেছিলাম? চাও। চাও, চাও, হ্যাঁ। তো এটা চাও হবে, চাও, চাও মানে আপনি যখন ধরেন একজনের সাথে, আপনার সমবয়সী কারোর সাথে ইতালিতে আপনার দেখা হলো, তখন আপনি কিভাবে বলবেন, তাকে কি বলবেন? চাও চাও, চাও। হুম, মানে চাও হ্যালো বা বলবেন, হাই। চাও, অথবা আপনাদের চাও বলবেন, অথবা সালভেও বলা যায়, সাল, দূর, মাউস দিয়ে লেখাও যায় না, সালভে। পালবে। হ্যাঁ, সালভে আপনি কাকে বলবেন? সালভে হচ্ছে ধরেন একটু বয়স্ক ব্যক্তি বা একজন সম্মানিত ব্যক্তি, যাকে অফিসার টফিসার এই পর্যায়ে যারা, আর সমবয়সী হইলে আপনি চাও বলবেন, বা ম্যাক্সিমামই চাও বলে। তো চাও বলতে পারেন, সালভে বলতে পারেন। সালভে একটু যেটারে বলে আর কি, একটু শিক্ষিত সমাজের জন্য বা, ফর্মাল অনেক। হ্যাঁ, অনেক ফর্মাল। হ্যাঁ ফরমাল, হ্যাঁ। তো এইভাবে তো চাও বলা যায়, তো চাও। আচ্ছা, গ্রাৎসে মানে হচ্ছে কি? গ্রাৎসিয়ে, এই যে জেতার উচ্চারণ, গ্রাৎসিয়ে, গ্রাৎসিয়ে। রাত্রে। এই যে এই সময় এই জেতার উচ্চারণটা কিন্তু এই স হবে, রাত্রে। গ্রাৎসিয়ে, হ্যাঁ। তাহলে এই গ্রাৎসিয়ে মানে কি? ধন্যবাদ। ধন্যবাদ, হ্যাঁ। তাহলে গ্রাৎসিয়ে মানে কি? আপনারা নিজেরা ধন্যবাদ। প্র্যাকটিস করবেন, নিজেরা নিজেরা কথা বলবেন আর কয়েকদিন পরে। তো আপনারা মনে করেন একজনকে ধন্যবাদ জানাবেন, কিভাবে বলবেন চরণ? গ্রাজে। ন, রাত্রে। ন, 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 এই যে কি আপু বললেন আপনার নামটা? আপনার নামটা সিলেক্ট রাধিকা।
কি? রাধিতা। রাধিতা আপু, হ্যাঁ। রাধিতা। আপনি বলেন কি বলছিলেন যেন? গ্রাৎসে। না না, ওই যে বললাম না, ছয়ের উচ্চারণ হবে যেটার। গ্রা, দুইটা ভাগ গ্রাzie করে নেন। গ্রা সিয়ে, সিয়ে, গ্রাৎসিয়ে বলেন। গ্রাৎসিয়ে। গ্রাৎসিয়ে, এই তো সুন্দর হয়েছে মাশাল্লাহ। বলেন বাকিরা, বাকি দুইজন বলেন। গ্রাসিয়ে। grazie গ্রাৎসিয়ে, হ্যাঁ সুন্দর হয়েছে আপনাদের। এটা কি হবে উচ্চারণ? ciao চাও। এটা কি হবে উচ্চারণটা? বুনজর্ণ। buongiorno বুয়ন, বুয়ন, জিওর ন, মানে মিলে হয় বনজোর্নো। ওকে, তারপরে বোনসেরা, বুয়নো, বোনাসেরা, আমরা buonasera মানে সহজ আমরা বলে দিই বোনাসেরা কি। তাহলে বোনাসেরা, ঠিক আছে। বোনাসেরা মানে কি? শুভ সকাল শুভ টাইপ। না না না, ওই যে শুভ সকাল তো বনজন্য বললেন, সকাল। শুভরাত্রি বা রাতে। হ্যাঁ, দুপুরের শুভরাত্রি অথবা পরবর্তী সময়টা ওই যে, হ্যাঁ। আচ্ছা, দুপুরটাকে আপনি কিভাবে বলবেন? দুপুরকে বলে পমেরিজো, পমেরিজো। কি বলবে? প, pomeriggio দুপুরটাকে মে রিজ, পমেরিজো, পমেরিজো। তাহলে আপনি এই যে বন লাগাই দিবেন শুধু, বু, পম, বন পমেরিজো, বন পমেরিজো মানে, ঠিক আছে। তাহলে এখানে আছে বন জর্ণ মানে শুভ সকাল, বন সেরা শুভরাত্রি কিংবা শুভ বিকাল বলেন যেটাই, বন পমেরিজো শুভ কি? দুপুর বা বিকাল হ্যাঁ, শুভ বিকাল, এটা যেভাবে আপনারা বলেন। তাহলে বলেন তো, বোনাস সেরা, বোনাস সেরা মানে কি? শুভ সন্ধ্যা। শুভরাত্রি বা শুভ শুভ রাত্রি। সন্ধ্যা সন্ধ্যা, বা হ্যাঁ এই তো, বা বোনাস সেরা, রাত্রেও বলতে পারেন। আর্রিভেদেরচি, আর্রিভেদেরচি মানে কি? এটা উচ্চারণ কি হবে বলেন, গুড উচ্চারণটা করেন। arrivederci আরিভেতেচ্ছি। আর্রিভেদের, দের দের, আর্রিভেদের ছি ছি, এই যে ছি দেখছেন। arrivederci আর্রিভেদেরচি মানে আমরা যখন আপনার কাছ থেকে আমরা কথাবার্তা বললাম, একজনের সাথে দেখা হলো, তারপরে আমরা বিদায় নিয়ে নিলাম, এই বিদায়ের সময় আমরা কি বলি? বাংলায় কি বলি? দেখা হবে বা এই তো, বিদায় আবার দেখা হবে, হ্যাঁ আর্রিভেদেরচি। বিদায় নিয়ে ওই সময় আপনি বলবেন আর্রিভেদেরচি, arrivederci আবার দেখা হবে, অথবা আবার আর্রিভেদেরচি, বিদায় নিলাম। হুম। তারপর আপনি কেমন আছেন, আপনি এটা কিভাবে বলবেন? come come stai stai? কমে স্থায়ী, stai কেমন আছেন, কেমন আছেন, ঠিক আছে। এটা কিভাবে বলবেন? come stai কমে স্থায়ী মানে তুমি কেমন আছো। ওকে, এবার আমি বললাম আপনারা সকল কেমন আছেন, তোমরা সবাই কেমন আছো, এটা কিভাবে বলবে? কমে স্তাতে, কমে, কমে তা, come state কমে স্তাতে, তোমরা সবাই কেমন আছো। ওকে, তারপরে তাহলে আপনি আপনি বলেন তো, একজনকে আপনি বললেন যে কেমন আছো, কে বললেন? come stai Come stai? ওকে, sto bene অথবা io bene, ইও মানে আমি, sto মানেও আমি। ওইটা আমরা বারগুলা পরে শিখবো, অনেক দেরি আছে। এটা sto bene, এটা সংক্ষেপে বলতে পারেন sto bene, বা আমি ভালো আছি, অথবা io bene, আমি ভালো আছি। এই যে io sto bene, অথবা io, কি হবে?
Io bene. ইয়ো বেনে। ওকে, এখন ধরেন আপনারা একজনে একজনকে প্রশ্ন করেন তো দেখি। ধরেন রাধিতা আপু আপনি প্রশ্ন করেন ওই যে সাইমাপুরে। আপনি উত্তর রাধিতা আপু আপনি প্রশ্ন করবেন কেমন আছেন, আর আপনি জবাব দিন, সাইমা আপু আপনি জবাব দিবেন। Saima Apu, ¿cómo estáis? Sto bene. মাশাল্লাহ। অথবা এখন আপনি সাইমা আপু আপনি জবাব দেন যে আমি ভালো নাই, এটা বলেন। শুধু ওই যে নটা লাগাবেন, আর কিছু না। ঠিক আছে? Sorry, আরেকবার বলবেন? হ্যাঁ, একটু রিপিট করবেন, আমি বুঝিনি আসলে। মানে আপনি কি হয়ে গেছে? ভালো নেই, আমি যখন বলবো যে আমি ভালো নেই, এটার ইটালিয়ান কিভাবে বলবেন? শুধু নটা লাগা দিলেই হয়ে যাবে কিন্তু। Sto bene, no, ন, এই যে আগে ন লাগাইতে হবে তো। এরকম। Or sto bene, নন স্তো বেনে non অথবা sto bene। হ্যাঁ নন স্তো বেনে, হ্যাঁ নন স্তো বেনে, আমি আচ্ছা ভালো আচ্ছা। নেই। আচ্ছা, আপনি যখন তাকে ওনাকে বললেন, উনাকে উনি উনি আপনাকে জিজ্ঞেস করেছে যে সাইমা আপু কমস্তাই, আপনি কি বলেছেন? Sto bene। স্তো বেনে। এখন আপনি তাকে জিজ্ঞেস করবেন না যে তুমি কেমন আছো? ওকে, উনি চলে গেছে, উনি সম্ভবত বের হয়ে গেছে। সুকানা আপু আপনি আছেন? জি। ওকে, আপনি আপনি ওনাকে প্রশ্ন করেন, ওই যে রাজিতা আপুকে আপনি প্রশ্ন করেন। come stai? এখন আপনি কমেস্তাই একজনকে জিজ্ঞেস করেন, নাম ধরে জিজ্ঞেস করেন। Radhika Apu, come stai? Sto bene. এখন আপনি তাকে জিজ্ঞেস করবেন না যে আপনি কেমন আছেন, এটা বলবেন না, আপনি বলেন এই যে এটা হয় এ লাগাই দিবেন, এ তু এবং আপনি, বা স্থায়ী, স্থায়ী বলা দরকার নেই, স্থায়ীটা একটা এ তু, মানে আপনি কেমন আছেন, আপনি বলবেন যে sto bene e tu, আপনি কিভাবে, আপনি কেমন আছেন। ঠিক আছে? Sto bene e tu? এ তু, এ তু বলে একটা ধাক্কা দিয়েন, তাহলে তো বুঝবেন। এ তু বললেই তো হয়ে যায়। এ তু, এবং বলতে পারেন কমে, মানে কিভাবে, বা এতু কমে আপনি কিভাবে আছেন, এটা বলতে পারেন। এতু কমে আপনি কি কেমন আছেন, অথবা এতু কমে স্থাই, এটা বলতে পারেন। ঠিক আছে? জি। আচ্ছা, এরপরে দেখেন দিয়া আমরা মনে হয় এগুলাতে ওইগুলা না গিয়ে আমরা আসলে এখানে একটু সময় তো চলে যাচ্ছে। এখন আমরা কি ওই ওই ক্লাসটাতে যাব কিনা? আমরা কি এখানে আসবো না ওই ওই ক্লাসটাই করব, বলেন তো আপনারা, একটু বলেন, দ্রুত বলেন। যেটা আছে ওইটা শিখবেন। এগুলো একটু কঠিন আছে, বাট এটাতে অনেক কিছু আপনাদের ভার গুলো শেখানো হবে আর কি। তো আপনারা কোনটা শিখতে, ওগুলা কি ক্লিয়ার করবেন না আর একটু এটাতে আসবেন? উম, শুরু থেকেই দেখি মানে যেহেতু হুম, নলেজ। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে বললাম ওকে স্তবেন। এরপরে দেখেন এই শব্দ দিয়ে কি বলেছিলাম আগে, উচ্চারণটা? A. আ। আ দিয়া কি? আ দিয়া Amico. আমিকো। আমিকো মানে কি? ফ্রেন্ড মনে হয় যত হ্যাঁ সম্ভব। মাশাআল্লাহ, আপনি জানলেন কেমনে? শুনেছিলাম অনেক আগে একবার। আচ্ছা, বন্ধু, হ্যাঁ। আচ্ছা, এখানে অ লাগানোর কারণে এটা ফ্রেন্ড বন্ধুকে বোঝায়। ওকে, এখন এখানে যদি আপনি আ লাগান, তাহলে কি উচ্চারণ হবে? আমি কা। তাহলে কি ফিমেল হবে? হ্যাঁ, এটা আমি কা হবে। যখন কোনো মেয়েকে বলবেন তখন কি হবে? আমি কা। বুঝতে পারছেন? আমি কো মানে কি? ছেলে বন্ধু। বন্ধু। ছেলে বন্ধু। আর আমি কা মানে মেয়ে বন্ধু। মেয়ে বন্ধু। হুম,
তারপরে বি দিয়ে কি উচ্চারণ করেন? বাম্বিনো। বাম্বিনো, মাশাআল্লাহ, সুন্দর উচ্চারণ করেছেন তো আপনি। বাম্বিনো। বাম্বিনো মানে কি? বাম্বিনো মানে কি? বাচ্চা। বাচ্চা। এখানে আটা লাগাই দিলে কি হবে? বাম্বিনা। বাম্বিনা, মাশাআল্লাহ। হ্যাঁ, বাম্বিনা। ছেলেকে বলে বাম্বিনো, আর মেয়ে বাচ্চা হলে বাম্বিনা। বাম্বিনা। এবার সি দিয়া কি? সি, সির উচ্চারণটা হবে কয়ের। ঠিক আছে, এটা ওকে। তাহলে কয়ের উচ্চারণ দিয়া এটা একটা অক্ষর আছে, এটা কি? বাকিটা ঠিক ঠিক থাকবে, শুধু এই সিটার উচ্চারণটা হবে ক। সির উচ্চারণ সবসময় ক এর উচ্চারণ হয়। এটা বলেন। কি কাঁচা? কাজা। কাজা। যা। কাজা মানে ঘর। ঠিক আছে, আপনাদের যে ঘরের মধ্যে থাকেন এটা কি বলে? বাড়ি যেটা, এটা কাজা বলে, কাজা। বুঝতে পারছেন? তারপরে এই যে এটা দিয়ে কি? দোমানি। দমানি। দমানি না, দমানি। দমানি। দমানি মানে কি বলেছিলাম? দমানি মানে আগামীকাল। একটু আগে না বলে দিলাম, দোমানি মানে আগামীকাল। আগামীকাল। এবার এই যে এস্তাতে। এস্তাতে, ঠিক আছে, উচ্চারণটা হবে এস্তাতে। তারপরে এফ দিয়ে কি হবে? ফামিলিয়া। না, ফামিলি। ফামিলি, এই যে জি আছে, এই যে ফামিলি। ফামিলিয়া, উচ্চারণটা কি হবে? আপনারা কি কথা বলতে সমস্যা আপনাদের? স্যার আমার একটু নেটের প্রবলেম হচ্ছে এখানে। আচ্ছা, ওই যে আর সুকনা আপু আপনার। বললাম আরেকবার একটুখানি বললে ভালো হতো। আচ্ছা, ফামিলিয়া। আপনারা আনমিউট করা আপনারা মিউট করা দরকার নেই তো, আপনারা আনমিউট করে থাকেন, তাহলে বারবার মিউট করবেন, বারবার আনমিউট করবেন, এর তো দেরি হবে। তো ফামিলিয়া মানে কি? পরিবার। পরিবার, হ্যাঁ, ফামিলিয়ার উচ্চারণটা কি হবে? আমি দিয়া। ফামিলিয়া। ফামিলিয়া। আমি দিয়া। তারপরে জি দিয়া কি উচ্চারণটা হবে? জি আই জি। জি আই জি। ও এর জিওর নালে। জিওর নালে কি হবে? জার্নালে। জর্নালে, হ্যাঁ, জর্নালে। জর্নালে মানে হচ্ছে ওই যে পত্রিকা, বা যেটা আপনার পত্রিকা যা দিনে যে প্রকাশিত হয়, ওই পত্রিকাগুলোকে কি বলে? জর্নালে। জর্নালে। মাশাল্লাহ, আপনার ওই রাদিতাপুর অনেক সুন্দর উচ্চারণ হয়, মাশাল্লাহ। আচ্ছা, আই দিয়ে উচ্চারণটা করেন তো। আই এর উচ্চারণ কি হবে? ই। ই। তাহলে ই দিয়া কি? ইতালিয়া। 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 বুঝতে পারছেন? তাহলে আই এর উচ্চারণ। জি। এল এর উচ্চারণটা কি হবে? এল্লে। হুম, তাহলে করেন এখানে এল দিয়ে। লাবোরো। লাভরো। লাভরো মানে কি? কাজ। আপনারা কাজ করার জন্য যারা যারা আসেন তাদেরকে এইটা কি বলে ইতালিয়ান? কাজ। লাভরো। বড়। হুম। তারপরে এম দিয়া। মাম্মা। মাম্মা। মাম্মা মানে
মা মা মা। এন দিয়া নতে নত্তে, ন, এন ও, নত্তে। নতে নত্তে মানে কি? রাত রাত। নত্তে মানে রাত। নত্তে মানে রাত। আর দিনকে কি বলে ইতালিয়ান? জর্ন। এখানে আছে কি জর্নালে। আর জর্ন, এই যে অন যদি লাগাই দিত তাহলে এটা হয়ে যাইতো কি দিন। ঠিক আছে, তাহলে জর্ন মানে কি? দিন জর্ন মানে দিন। আর নত্তে মানে রাত নত্তে। ঠিক আছে, তো রাত। এটা মুখস্থ করে নিন এগুলা। তারপরে আপনি আচ্ছা, ও দিয়া অস্পেদালে। ও দিয়া কি? হসপিটালে অস্পেদালে, অস্পেদালে, অস্পেদালে মানে তো চিনেন নাকি? হসপিটাল হাসপাতালকে অস্পেদালে বলে, হ্যাঁ। আচ্ছা, পানে দিয়ে কি বলে? পি দিয়ে পানে। পানে মানে রুটি। রুটি খান না, এটারে কি বলে ইতালিয়ান ভাষায়? পানে ইল পানে। আর আর দিয়া রোমা রোমা, রোমা। এস দিয়া স্কুওলা। কি? স্কুওলা স্কুওলা। স্কু, কু, এই যে উ আছে, স্কুওলা, ওলা। ওই যে সির উচ্চারণ কি হবে? খু। বলছিলাম না কে উচ্চারণ হবে? তো কে, তারপরে উ থাকলে খু। স্কুওলা। ও আছে অলো বা স্কুওলো বা স্কুওলা। তাহলে টি দিয়া কি? তা বলো তা বলো, তা বলো। আচ্ছা, এখন এই জায়গাতে আপনারা এগুলা শিখছিলেন, বলেন তো এবার, এই যে আগে আমরা পড়ে আসছিলাম যেটা, এবার এখানে বলেন তো একটু কি কি এটার অর্থ। চাও মানে কি? হাই বা হ্যালো বোঝায় ওকে, হ্যাঁ। বনজর্ন মানে? আহ, শুভ বন্ধুরা সকাল মানে বুঝি নাই। শুভ সকাল বা সকাল শুভ সকাল, সকালে আর কি হ্যাঁ, শুভ সকাল। বোনাসেরা। বোনাসেরা মানে শুভ শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা। বোনা নত্তে, এই যে নত্তে মানে কি বলেছিলাম? রাত শুভরাত্রি শুভরাত্রি, তো মাশাআল্লাহ। আর্রিভেদেরচি, মানে বিদায় বা গুড বাই গুড বাই, ওকে। আদমানি, আদমানি। আগামী মাশাআল্লাহ, come stai? কেমন কেমন আছো আছো? Sto bene, ভালো ভালো আছি আছি molto bene। molto মানে অনেক, বেনে মানে তো ভালো। molto bene, অনেক ভালো আছি così così। এই যে così così মানে একটু একটু। così così মানে কি? একটু একটু grazie, ধন্যবাদ prego। আপনারা বলেন না যে ধন্যবাদ আপনাকে, তখন সে রিপ্লাই কি দেয় আপনাকে? ওয়েলকাম ওয়েলকাম, তো বলি প্রেগো। এই প্রেগো মানে কি? ওয়েলকাম ওয়েলকাম। এটা বুঝতে পারছেন এগুলা? জি এই যে দেখেন, এবার আসেন। এ- আদিয়া কি? না, এখন এখানে আমরা এটা শেষ। দেখেন, আয়ের মধ্যে চাও, একজনে ধরেন আপনি একজনকে বললেন চাও, বি অর্থাৎ দ্বিতীয় পার্সন, যাকে আপনি চাও সেও আপনাকে কি বলবে? চাও বলবে। তো এখন ধরেন আপনারা রিদিতা আপু এবং সুকান আপু, আপনারা দুইজন আছেন এখানে, মনে করেন আপনি এখানে উনাকে চাও বলেন, উনি শুরু করেন। চাও সুকুনা আপু
চাও আপু। ওকে, আপনি রিপ্লাই করেন এটা, আবার দেন। come stai? তো বেনে গ্রাzie e tu? মাশাল্লাহ। ওকে, তারপরে Molto মলতো বেনে মানে হচ্ছে আমি অনেক ভালো আছি, এটা উনি বলবে। উনি এটাও বলবে, এটাও বলতে পারবে, দুইটাই দিলাম আর কি। ওকে, তারপরে আপনি আবার শুরু করেন এটা। আ সবসময় মনে buongiorno, রাখবেন শাওমি আপু, কি বলে রেদিত আপু, তারপরে ওই সুকান্না হচ্ছে আপনার buongiorno, বি। জি। buongiorno, Buongiorno. come ti কি আমি chiami? কি, কমে, তি, তি মানে তুমি, কমে মানে কিভাবে, কি আমি, তো কমে তি কি আমি, তুমি কেমন আছো। হুম। Mi chiamo মি Alim. কেমন আপনি, আপনি কি করিম, না। তো আপনি আপনার নাম আচ্ছা, বলবেন। জ্ঞানা সুকন্যা। আপনি বলেন, আপনার নাম বলেন, হ্যাঁ। Mi chiamo সুকন্যা। মি কিয়ামো। সুকন্যা। ওকে, আর ওকে, তারপরে এটা এটা ক্লিয়ার হয়েছেন। জি। জি, আচ্ছা, প্রেজেন্ট আছে। ওকে, এবার আপনি আপনার জবাব দেন। আপনি কে বলবেন এটা, এটা mi chiamo, আপনার মি কিয়ামো মানে কি, মি কিয়ামো মানে কি, আমার আমি নাম হলাম মনে হয় তো আপনার নাম কি বলবেন, রাধিতা, তো এখানে বলবেন হ্যাঁ, আমার নাম। mi chiamo রাধিতা, ওকে, পরে অথবা এটাও বলতে পারেন ইয়ো সোনো রাদিতা। মি কিয়ামো বলতে পারেন আমার নাম রাদিতা, আমার নাম রাদিতা, ইয়ো সোনো, এটাও বলতে পারেন। এই যে ইয়ো সোনো, সোনো দেল কি, বাংলাদেশ। আমি হই, বাংলাদেশ, আমি হই কোন দেশের, বাংলাদেশ, বাংলাদেশ। মি কিয়ামো মিজানুল হক। ওকে, ইয়ো সোনো মানে আমি হই। আচ্ছা, তারপরে সোনো দেল বাংলাদেশ, আমি কি বাংলাদেশি। আবি তো ইন ইতালিয়া, আমি বসবাস করি কোথায়, ইতালিতে। এই যে আবি তো মানে কি, ইটালিয়ান, আবি তো বসবাস করা, ইন ইতালিয়া মানে ইটালিতে। তাহলে আমি বসবাস করি ইতালিতে, এটা বুঝতে পারছেন। জি, ভিভো আর রোমা, ভিভো আর রোমা মানে কি, বসবাস করি কোথায়, রোম শহরে। ঠিক আছে। জি। তাহলে এখানে আছে হচ্ছে আবিতো ইন ইতালিয়া, আমি ইটালিতে থাকি। ভিভো আর রোমা, ইটালি কোথায়, আপনি যখন আপনাকে প্রশ্ন করবে যে আপনি ইটালি কোথায় থাকেন, তখন বলবেন কি ভিভো আর রোমা, আমি রোম রোমা, শহরে, ইতালির রোম শহরে বসবাস করি। ও ত্রেন্তান্নি, ও মানে আমার, ত্রেন্তান্নি মানে আমার 30 বছর, এটা বলতে পারবেন এইভাবে। আপনি কিভাবে বলবেন, ও ত্রেন্তান্নি মানে আমার 30 বছর। লাভোরো ইন রেস্টুরান্তে, লাভোরো মানে কাজ, মনে আছে লাভোরো যে অর্থ বলছিলেন। জি, লাভোরো ইন উন মানে এক, রেস্টুরান্তে, রেস্টুরান্তে মানে রেস্টুরেন্টে, তাহলে আমি কোথায় কাজ করি, রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে, হ্যাঁ। স্টুডিও l'italiano, স্টুডিও ইতালিয়ানো। স্টুডিও মানে কি স্টাডি বা পড়াশোনা, ইতালিয়ানো ইটালি। তারপরে এজেম্পিও কমপ্লিট আছে, এটা আমরা পড়তেছি এখন। এবার এখান থেকে আপনারা একটু আপনাদের পরিচয়টা দেন এখানে, একজন একজন করে, জি। এগুলা যদি বুঝে থাকেন এবার উত্তর দেন এখানে, আমি লিখবো। mi chiamo রাধিতা, মিক, 1 মিনিট, রাদিতা, ওকে, বলেন। sono del বাংলাদেশ, আপনি বাংলাদেশের, ওকে, মানে কি অর্থ বলবেন। বাংলাদেশে থেকে আসছি, না না, বাংলা সনদাল বাংলাদেশ, আমি বাংলাদেশী, আমি আমার দেশের পরিচয় আর কি জানতে চাইছি, জি। তারপরে
Abito in Italia. আবিতো ইন ইতালিয়া, কি মানে? ইতালিয়া। ইটালিতে থাকি। ইতালিতে আমি থাকি, জি। তারপরে Vivo a Roma. মানে কি? রোম শহরে থাকি। রোম শহরে বসবাস করি, এই তো। জি। ওকে, পরে Ho 30 anni. ও ট্রেনটা, ট্রেনটা মানে 30 আর কি। আপনার আপনার বয়স আপনি বলবেন, আপনারটা এখানে বলবেন আপনি, হ্যাঁ। তা আমার বয়স তো 21 বছর, কিভাবে এটা বলবো? 21, 21, 20 মানে 20, আর uno মানে এক, 21, ভেন Ho 21 21 আন্নি, আন্নি মানে বৎসর, anni. 21 আন্নি, হ্যাঁ। ওকে, আপনার মানে কি বলেছে এখানে? আপনি এই যে অটা লাগাবেন, আমার 21 আন্নি মানে আমার 21 বছর, বলেন। Ho 21 anni. 21 আন্নি, হ্যাঁ। ওকে, তারপরে Lavoro in un ristorante. আপনি কি রেস্টুরেন্টে কাজ করেন? না, তাহলে আপনি বলবেন লাভর কি কাজ, সেটা আপনি লাভর, আপনি পরে আপনারটা বলেন। আমি তো কোথাও কাজ করি না। কি করেন? ঘরে থাকেন? না, ঘরে থেকে মানে বাকি যা পড়াশোনা আছে ওগুলো প্র্যাকটিস করি। মানে আপনি পড়াশোনাতে তো আছেন, তাই তো? জি। তাহলে পড়াশোনার কথা বলবেন, স্টুডিয়ান্তো বা uno studente। তাহলে কাজ নাই, আমার কাজ নাই। io sono, ওই যে io sono studente। ওকে, এখানে আপনি স্টুডেন্টে, তাহলে আপনি কোন ক্লাসে পড়েন? স্টুডেন্টে, এ লেভেলস। এটা আপনি এখানে লিখবেন। ওকে, তারপরে এরপরে স্টুডিয়া, এই যে স্টুডিও, আপনি স্টুডিও ইতালিয়ান। স্টাডি ইতালি, আপনি ইতালিতে থাকেন? না, বাংলাদেশে। তো আপনি স্টাডি স্টাডি কোথায় করছেন? বাংলাদেশে। এখানে লিখবেন, হ্যাঁ বলেন। ইও স্টুডিও বাংলাদেশ। মাশাআল্লাহ, এই তো, হ্যাঁ, ঠিক আছে, স্টুডিও ইতালিয়ানো। এখন আমরা স্টাডি করতেছি স্টুডিও ইতালিয়ানো, তাহলে আমরা এখন বলতে পারি আমরা স্টাডি করছি ইতালিয়ানো, হ্যাঁ। তারপরে সাইমা আপু, আপনি দ্রুত দ্রুত শেষ করতে হবে, আর অনেক পড়া আছে। আচ্ছা, তারপরে সুকান আপু আপনি বলেন, উনি মনে হয় এখন আসছে এই জন্য। Io sono Sukonna, sono del Bangladesh, সুকন্যা abito আপনার কি নাম? এটা কি আপনার নাম? আচ্ছা, Sukonna, সুকন্যা, আচ্ছা সুকন্যা, হ্যাঁ। ওকে, পড়েন, আপনি sono বলেন। del, sono del Bangladesh, abito in Italia, vivo a Roma, ও আচ্ছা 23 কে কিভাবে বলে? ইংলিশ তো বলবেন না তো, ইতালিয়ান। আপনার কত মানে বছর? 20, কিভাবে বলবো, হ্যাঁ কত? 23। 23 বছর, এই তো। ও ও 23, আগে 21 ছিল। আর আপনি কি করবেন? 20, ও হ্যাঁ, ও 23 anni, 3 আননি, এই তো, মাশাআল্লাহ, সুন্দর, হ্যাঁ। তারপরে আহ, কাজ তো নাই। কাজ নাই, লাবর মানে কাজ। ইন উন রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে আপনি কি কাজ করেন রেস্টুরেন্টে? No, তাহলে কি করেন? studio, স্টুডিও, তাই না? ইউ এখানে, হ্যাঁ, এখানে বলবেন যে আমি একজন স্টুডেন্ট। ওকে, কিসে পড়েন? অনার্স থার্ড ইয়ার। ওকে, এটা এখানে স্টুডিও, এখানে বলতে পারেন, যাই হোক। ওকে, তো পারছেন আপনি, জি। তারপরে সাইমা আপু আপনি বলবেন। অ্যাকচুয়ালি আমার এই পার্টটা অনেকটুকু মিস হয়ে গেছে, তো আমি আপাতত শুনি, পরের টুকুটা হচ্ছে আমি আবার ইয়া করবো। আচ্ছা, যাই হোক, আসমা আক্তার আপনি আসেননি? আসসালামু আলাইকুম। আপনি আপনি বলবেন। ট্রাই করি আচ্ছা, শুনছি। না আপনি তো পারবেন, কোথা থেকে বলবো? আপনি পারবেন এখন।
আমরা আহ এগুলা বাদ দিয়ে আমার নামাজ আজকে শুনি ভাইয়া, আমি ইনশাল্লাহ আমি পারবো। জি ভাইয়া। আমার নামাজের সময় হয়ে গেছে, আমি এখন রাখতে হচ্ছে। আপনারা আচ্ছা, আপনাদের সাথে একটু কথা, লাইভ ক্লাসটা বন্ধ করি, তারপরে আমাদের ক্লাস আরো রয়েছে, এনে গণনাগুলো রয়েছে। ভাইয়া একটু ক্লাসের অরারিওটা যদি বলিতেন, আমি ওইভাবে অ্যাক্টিভ থাকবো সব সময়। আমি আজকে হঠাৎ করে মানে আমাকে ক্লাসের অরারিওটা একটু জানাই দিয়েন সবসময়, মানে কোন অরারিওতে